দেবী সতীর দেহত্যাগের পর শোকে কাতর মহাদেব হিমালয়ের নির্জন এক স্থানে গভীর ধ্যানে মগ্ন হয়ে রইলেন। ভূত প্রেত দেবতা কারো সাথেই তিনি দেখা করেন না, কথাও বলেন না। একমাত্র বাহন নন্দীকে নিয়ে তিনি অজ্ঞাতবাসে ধ্যানমগ্ন রইলেন। ও এদিকে দৈত্যরাজ বজ্রাঙ্গ ও দৈত্যরানী বরাঙ্গীর পুত্র তারকাসুর তখন পূর্ণ যুবক। সে চায় স্বর্গ মর্ত্য পাতালের অধিপতি হতে। আমি দানব রাজত্ব শুধুমাত্র এই পাতাল লোকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি স্বর্গলোক অধিকার করে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসতে চাই। আমি স্বর্গলোক আক্রমণ করব। আপনি আমাকে অনুমতি দিন। পুত্র তারকাসুর, আমারও ইচ্ছে ছিল স্বর্গ দখল করার, কিন্তু দেবতাদের ছলনায় আমি দখল করতে পারিনি। পুত্র, আমার উপদেশ শোনো। তুমি এ বিষয়ে দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শ নাও। তিনি তোমাকে পথ দেখাবেন। হে দৈত্যগুরু, আমি আপনার পরামর্শ প্রার্থনা করি। তারকাসুর, তুমি যদি ত্রিলোকের শাসক হতে চাও তাহলে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করো। প্রজাপতি ব্রহ্মাকে তপস্যায় খুশি করে অমরত্বের বর চেয়ে নাও। দেবতারা সমুদ্র মন্থনের পর অমৃত পান করে অমর হয়েছেন, তাই ওদের যদি পরাজিত করতে হয় তাহলে তোমাকেও অমর হতে হবে। আপনি সঠিক কথাই বলেছেন দৈত্যগুরু, আমাকেও অমর হতে হবে। আমি প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যা করব, তারপরে অমরত্ব লাভ করে স্বর্গ মর্ত্য পাতালের অধিপতি হব আমি। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজেন্দ্র। প্রণাম দেবর্ষি নারদ। কোনো সংবাদ আছে নিশ্চয়ই? সংবাদ? হ্যাঁ, তা আছে বটে। আমি ভাবছি সংবাদটা এখন দেব কিনা। আসলে আমি আজ বেশ দুশ্চিন্তার সংবাদ নিয়েই আপনার রাজসভায় এসেছি। আর এখানে নাচে গানে এত সুন্দর পরিবেশ, তাই নারায়ণ নারায়ণ। কি বললেন দেবর্ষি? দুশ্চিন্তার সংবাদ? তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বলুন। পাতাল লোকের রাজা বজ্রাঙ্গের পুত্র তারকাসুর প্রজাপতি ব্রহ্মাকে খুশি করার জন্য তপস্যা করছে। ওম ব্রহ্মদেবায় নমঃ। তারকাসুর অমরত্ব লাভ করে স্বর্গলোক অধিকার করতে চায়। নারায়ণ নারায়ণ। না না, এ হতে পারে না। তারকাসুরের ইচ্ছা কখনোই সফল হতে দেওয়া যাবে না। বরুণ দেব, পবন দেব, অগ্নিদেব, আপনারা আসুন আমার সাথে। যে করেই হোক তারকাসুরের তপস্যা ভঙ্গ করতেই হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 ওম ব্রহ্মদেবায় নমঃ।
বৎস তারকাসুর, চোখ খোলো, চোখ খোলো বৎস। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। প্রণাম প্রভু। বলো বৎস তারকাসুর, তুমি কি বর চাও? হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে অমরত্বের বর দিন। অমরত্বে শুধুমাত্র দেবতাদের অধিকার। আমি তোমাকে কখনোই অমরত্বের বর দিতে পারবো না। তুমি অমরত্ব ছাড়া অন্য কোনো বর চাও? তাহলে আমাকে এই বর দিন যে কোনো দেবতা যেন আমাকে হত্যা করতে না পারে। আমাকে হত্যা করতে পারবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুত্র। কিন্তু তা কি করে সম্ভব? মহাদেব তার পত্নী সতীর দেহত্যাগের পর কোনো এক অজ্ঞাত স্থানে ধ্যানে নিমগ্ন রয়েছেন। তার পুত্র? হ্যাঁ প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে অমরত্বের বর ছাড়া অন্য কোনো বর চাইতে বলেছেন, আমি তাই চেয়েছি। তথাস্তু। হে তারকাসুর, আমার বরে কোনো দেবতা তোমাকে হত্যা করতে পারবে না বৎস। তুমি শুধুমাত্র মহাদেবের পুত্রের হাতেই নিহত হবে। মহাদেবের পত্নী সতী দেহ ত্যাগ করেছেন, মহাদেব হয়েছেন ধ্যানে মগ্ন, তার পুত্র আসবে কোথা থেকে? অর্থাৎ মহাদেবের পুত্র নেই, আমার মৃত্যু নেই, আমি অমর, আমি অমর। বর লাভ করে তারকাসুর মর্তলোক অধিকার করে। মর্তলোকের সাধারণ মানুষের ওপর শুরু হয় দানবের অত্যাচার। এরপর তারকাসুর বিরাট দৈত্য সেনা নিয়ে স্বর্গলোক অভিযান করে। শুরু হয় দেব সেনা ও দানব সেনাদের মধ্যে বিশাল এক যুদ্ধ। আমি অসুররাজ বজ্রাঙ্গের পুত্র তারকাসুর, এখন ত্রিভুবনের অধীশ্বর। আমি এখন দানব, মানব, দেবতা সবার রাজা, সবার। জয় অসুররাজ তারকাসুরের জয়, ত্রিভুবনে তারকাসুরের দানব সেনার অত্যাচার দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এই অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা ছুটে যান পালনকর্তা শ্রী বিষ্ণুর কাছে। হে পালনকর্তা বিষ্ণু, এবার আমাদের কি হবে? রক্ষা করুন আমাদের, রক্ষা করুন আমাদের। হে দেবতাগণ, আপনারা ভয় পাবেন না, আমি সব শুনেছি নারদের কাছে। এবার আমি লড়াই করব তারকাসুরের বিরুদ্ধে। দেখি আমার হাত থেকে তারকাসুর কিভাবে রক্ষা পায়। আমি অমর, আমি অমর। হে পালনকর্তা বিষ্ণু, এবার আমাদের কি হবে? এই অসুরের হাত থেকে আমরা রক্ষা পাবো কি করে? নারায়ণ নারায়ণ। প্রণাম ভগবান, প্রণাম মাতা লক্ষ্মী। বলো নারদ, তুমি কি সংবাদ এনেছ? প্রভু, তারকাসুরকে হত্যা করা কোনো দেবতার পক্ষে সম্ভব নয়। তারকাসুর কঠোর তপস্যা করে প্রজাপতি ব্রহ্মার বর পেয়েছে। আমাকে অমরত্বের বর দিন। অমরত্বে শুধুমাত্র দেবতাদের অধিকার। আমি তোমাকে কখনোই
অমরত্বের বর দিতে পারবো না। তুমি অমরত্ব ছাড়া অন্য কোনো বর চাও। তাহলে আমাকে এই বর দিন যে কোনো দেবতা যেন আমাকে হত্যা করতে না পারে। আমাকে হত্যা করতে পারবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুত্র। তথাস্তু। তার মৃত্যু হবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুত্রের হাতে। অন্য কেউ তাকে হত্যা করতে পারবে না। তাহলে তো এখন মহাদেবের বিবাহের আয়োজন করতে হবে। কিন্তু দেবাদিদেব তো অজ্ঞাতবাসে রয়েছেন, তিনি কোথায় আছেন কেউ জানে না। আমি জানি, মহাদেব রয়েছেন হিমালয় পর্বতে। আমাদের মনে হয় সেখানে যাওয়া উচিত। আমাদের প্রথমে প্রজাপতি ব্রহ্মার কাছে যেতে হবে। তিনি এই বিষয়ে কি ভাবছেন আমাদের জানতে হবে। আপনারা ঠিকই বলেছেন। আমার বরেই তারকাসুর আজ দেবতাদের অবদ্ধ। তারকাসুর একমাত্র মহাদেবের পুত্রের হাতেই বদ্ধ। তাহলে এখন উপায়? উপায় হলো একটাই, মহাদেবের পুনরায় বিবাহের আয়োজন করা। আপনারা অবশ্যই জানেন যে পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্ম নিয়েছেন মহামায়া। হিমালয় পত্নী মেনকা দীর্ঘ তপস্যা করে মহামায়াকে কন্যা রূপে পেয়েছেন। এই কন্যার নাম হলো পার্বতী। পার্বতী বড় হলে মহাদেবের সঙ্গে বিবাহের আয়োজন করতে হবে। প্রণাম শিববাহন নন্দী। হে নন্দী, আমার কিশোরী কন্যা পার্বতী দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। কন্যা পার্বতী দেবাদিদেবের পুজো করতে চায়। আপনি যদি সে সুযোগ করে দেন তাহলে উপকৃত হই। হে পর্বতরাজ, এখানে কারো প্রবেশের অনুমতি নেই, কিন্তু আপনাকে অমান্য করি কি করে? দেবী পার্বতী অবশ্যই শিব পূজা করবেন, তবে কোনো শব্দ যেন না হয়, ভোলে বাবার ধ্যান যেন ভঙ্গ না হয়। তাই হবে হে শিববাহন নন্দী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করে। এদিকে সংসার বিমুখ মহাদেবকে দেবতারা বিবাহের জন্য অনুরোধ করেন। তারপর পার্বতী বিবাহযোগ্যা হলে শুভ দিন দেখে শিব পার্বতীর বিবাহ দেওয়া হয়। এরপর জন্ম নেয় শিবপুত্র কার্তিক। শিবপুত্র কার্তিককে লালন পালন করেন সপ্তর্ষি মণ্ডলের 6 জন কীর্তিকা। এরপর 7 বছর বয়সে কার্তিক কৈলাসে ফিরে আসেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রণাম মহাদেব। হে মহাদেব, পরমপিতা ব্রহ্মার বর অনুযায়ী আপনার পুত্র কার্তিকের হাতেই তারকাসুরের নিধন সম্ভব। এখন আপনি অনুমতি দিলে কুমার কার্তিককে দেব সেনাপতি পদে অভিষিক্ত করে তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। তারকাসুরের পতনের সময় হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র, আপনি দেবসেনাদের একত্রিত করে যুদ্ধের আয়োজন করুন। সপ্তর্ষিমণ্ডল থেকে কার্তিকের ফিরে আসার পর আমি ওকে অস্ত্র শিক্ষা দিয়েছি। কুমার কার্তিক এখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত। যথা আজ্ঞা মহাদেব। আপনি শীঘ্রই যুদ্ধের আয়োজন করুন দেবরাজ। আমি প্রস্তুত। এবার তারকাসুরের নিধন হবে। অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে ত্রিলোক। দেবরাজ ইন্দ্র দেবসেনাদের একত্রিত করে এক শুভ দিন দেখে কার্তিককে দেব সেনাপতি পদে অভিষিক্ত করেন। আর কার্তিক দেব সেনাপতির দায়িত্ব গ্রহণ করেই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। হে তারকাসুর, তুমি অনেক অত্যাচার করেছো। এবার আমি তোমার সাথে যুদ্ধ করব। আমি আসছি, সাবধান। নারায়ণ নারায়ণ। দানবরাজ তারকাসুর, আপনার কুশল সংবাদ জানতে এলাম। আসুন দেবর্ষি নারদ, আসন গ্রহণ করুন। হে দানবরাজ, আমার কি আর এক জায়গায় বসার জো আছে?
আমাকে তো সব সময় ত্রিলোকে যাতায়াত করতে হয়। এই তো কৈলাস থেকে এলাম, দেখে এলাম দেবরাজ ইন্দ্র নতুন সেনাপতি নিয়োগ করেছেন। তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। কে? ওই ইন্দ্র আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, আবার নতুন সেনাপতি নিয়োগ করেছে। কে কে সেই নতুন সেনাপতি? সে নিতান্তই বালক, মাত্র 7 বছর বয়স। হ্যাঁ? একটা 7 বছরের বালক এই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করবে? দেবতারা কি ভাবছে একটা 7 বছরের বালক আমাকে পরাজিত করবে? আমাকে আমাকে মানে এই তারকাসুরকে পরাজিত করবে? পরাজিত? দেব সেনাপতি কার্তিকের জয়! দেব সেনাপতি কার্তিকের জয়! দানবরাজ তারকাসুরের জয়! দানবরাজ তারকাসুরের জয়! দেব সেনাপতি কার্তিকের জয়! দেব সেনাপতি কার্তিকের জয়! দানবরাজ তারকাসুরের জয়! হে বালক, তুমি এসেছো আমার সাথে যুদ্ধ করতে। তোমার ভয় করছে না? তারকাসুর, ভয় আমি পাই না। আমি শিব পুত্র কার্তিক, ভয় তো তোমার পাওয়ার কথা। ভয় পাবে তারকাসুর? শোনো শোনো হে কার্তিক, আমি অমর, এই তারকাসুর অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না, তুমিও পারবে না। তুমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাও কার্তিক। এই যুদ্ধক্ষেত্র থেকে তুমি চলে গেলে প্রাণে বেঁচে যাবে। যাও যাও যাও, ফিরে যাও। হে তারকাসুর, তুমি ভুলে যাচ্ছ প্রজাপতি ব্রহ্মা তোমাকে কি বর দিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন তোমার মৃত্যু হবে শিব পুত্রের হাতে। আমি সেই শিব পুত্র কার্তিক। তোমার অত্যাচার মানুষ এবং দেবতারা অনেক দিন ধরে সহ্য করেছে। এবার এই অত্যাচার শেষ হবে। তুমি বাঁচতে চাইলে পাতালে ফিরে যাও। দেবতা ও মানুষদের ওপর অত্যাচার করা বন্ধ করো, না হলে যুদ্ধ করো আমার সাথে। এসো। যুদ্ধ করব? যুদ্ধ? যুদ্ধ? এত বছর আমি স্বর্গ মর্ত পাতাল শাসন করেছি, কেউ আমার ক্ষতি করতে পারেনি। আর আজ আমি এই বালকের ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাব? কখনোই না, কখনোই না। এই বালককে আমি এখনই পরাজিত করব। কি আমার অস্ত্র বারবার ওই বালকের অস্ত্রের কাছে পরাজিত হচ্ছে কেন? তবে কি ওর হাতেই আমার পরাজয় হবে? না 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 না, একটা বালকের কাছে তারকাসুর পরাজিত হতে পারে না। বালক, সাবধান হয়ে যাও। এবার এই অস্ত্রের আঘাতে আমি তোমাকে শেষ করে দেব। ওহে তারকাসুর, এবার আমি তোমার দিকে অস্ত্র নিক্ষেপ করব। চেষ্টা করে দেখো বাঁচতে পারো কিনা। দেব সেনাপতি কার্তিকের জয়! দেব সেনাপতি কার্তিকের জয়! এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।